তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি বেশি একটা ভালো নেই, শরীরটা একটু খারাপ, সেজন্য বেশি ভিডিও দিতে পারি না। তাই ভাবলাম আজকে খুবই সহজেই তোমাদের বানিয়ে দেখাবো কুলের আচার। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, কতগুলো পাকা পাকা কুল নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর, দেখলেই খেতে ইচ্ছে করে। এই কুলগুলো দিয়েই আচার বানিয়ে দেখাবো। প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই কুলের সবগুলো বোটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো কুলের বোটা ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের কুল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সবগুলো কুলের বোটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার হালকা কুসুম গরম জল নিয়েছি। এই জলের মধ্যে কুলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে কুলগুলো ধুয়ে নেব। এই কুলগুলোর মধ্যে কিন্তু বেশি একটা ধুলোবালি নেই, তবুও পরিষ্কার করে এই কুসুম গরম জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল ঝরিয়ে একটা অন্য প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কুলগুলো থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার কুলগুলো একটু করে ফেটে নিচ্ছি, যেন আচার বানানোর সময় কুলের মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকে যায় আর খেতেও দারুণ লাগে। সবগুলো কুল খুব ভালো করে ফেটে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়োর সাথে কুল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 1.5 ঘন্টার মতো রোদে দেব, যেন কুলের মধ্যে যেটুকু জল আছে খুব ভালো করে শুকিয়ে যায়। এবার হলুদ গুঁড়োর সঙ্গে মেখে রাখা কুলগুলো রোদে দিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো মরিচ, আর দিয়ে দেব 1/2 চা চামচের কম গোটা মৌরি, আর দিয়ে দেব একটুখানি গোটা জিরে। এবার এখানে দিয়ে দেব গোটা ধনিয়া, আর এখানে কিছু দেব না, তোমরা দিতে পারো 5 ফোড়ন, আমি দিলাম না। এবার নেড়ে ভেজে নেব। নেড়ে নিয়ে সব কিছু শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। শুকনো কড়াইয়ে মশলাগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার শিলনোড়ার মধ্যে হালকা করে গুঁড়ো করে নেব। বেশি গুঁড়ো করব না, হালকা আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। তোমরা দেখে বুঝতে পারছো গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়ে নামিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু খুব ভালো একটা গন্ধ বের হয়েছে। 1.5 ঘন্টা পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা, কুলের গায়ে যেটুকু জল লেগেছিল একদম শুকিয়ে গেছে। এখানে ছোট বাটি দিয়ে 1 বাটির একটু কম খেজুর গুড় নিয়েছি। তোমরা প্রথমে কড়াইতে গুড় দিয়েও আচার বানাতে পারো, তবে আমি এখানে প্রথমে সামান্য একটু সর্ষে তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম একটু গুঁড়ো তেজপাতা, একটি শুকনো মরিচ, আর 1/2 চা চামচের মতো 5 ফোড়ন। নেড়ে নিয়ে হালকা ভেজে নিব যতক্ষণ না খুব ভালো একটা গন্ধ বেরোয়। ভেজে নিয়েছি, খুব ভালো একটা গন্ধ বের হয়েছে। এবার এখানে কুল দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরা কিভাবে কুলের আচার বানাও অবশ্যই কমেন্টে জানাবে। আমার শরীরটা তো ভালো না, সেই জন্য ভাবলাম খুবই সহজভাবে কুলের আচার বানিয়ে দেখাই। এবার এখানে খেজুর গুড় দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে খেজুর গুড় কুলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খেজুর গুড় খুব ভালো করে কুলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার সমস্ত কিছু নেড়ে নিয়ে আবারও লো আছে 1 মিনিটের মতো জাল করে নেব। আমি কুলগুলো একটু ফাটিয়ে নিয়েছি, তোমরা কুলগুলো নাও ফাটিয়ে নিতে পারো। যে ভাজা মশলাগুলো হালকা বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা সাপোর্ট করেনি, তাই হয়নি।
তাই দেখাতে পারিনি তোমাদের। তোমরা কুলগুলো গোটা গোটা রেখেও আচার বানাতে পারো। আমার আচার বানানো একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। খুব সহজভাবেই কুলের আচার বানিয়ে দেখালাম। তোমাদের কার কার কুলের আচার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমার তো খেতে দারুণ লেগেছে। আমি নামিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি কিছু কুলের আচার। কুলের আচার খেতে দারুণ হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। বন্ধুরা, কুলের আচার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই।